বন্ধুরা, পশ্চিমবাংলায় কি স্বাস্থ্যসাথী কার্ড বন্ধ হয়ে যাবে? আয়ুষ্মান কার্ড কি আসতে চলেছে? আপনার আয়ুষ্মান কার্ড যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে স্বাস্থ্যসাথী কার্ডের কি হবে? আপনার মনের মধ্যে যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আজকে খোঁজার চেষ্টা করি। তো চলুন এই ভিডিওটা পুরো দেখবেন, তাহলে আপনার দেখবেন আপনার মনের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের অনেক উত্তরই হয়তো আপনি পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আমার নাম সঞ্জয় আর আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনারা দেখেছেন যে পশ্চিমবাংলায় সরকার চেঞ্জ হয়েছে, আর সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে নতুন সরকার একের পর এক যেগুলো সরকারি স্কিম ছিল, সরকারি প্রকল্প ছিল, কেন্দ্রীয় সরকারি প্রকল্প বিশেষ করে সেগুলো একের পর এক চালু করা শুরু করে দিয়েছে। আপনারা দেখেছেন যেগুলো লক্ষ্মীর ভান্ডার ছিল সেগুলো নিয়ে কিন্তু অলরেডি কথাবার্তা শুরু হয়ে গেছে, যে সেগুলো অন্নপূর্ণা ভান্ডারে অটোমেটিক ভাবে কনভার্ট কিভাবে করা যায় তাই নিয়ে কাজ চলছে এবং খুব তাড়াতাড়ি কাজ চলছে। খুব সম্ভবত সামনের মাসের 1 তারিখে সেটা নিয়েও আপডেট পেয়ে যাবেন বড় রকম ভাবে। এইবার কথা হচ্ছে, যেটা স্বাস্থ্যসাথীর কার্ড, যেটা আপনার কাছে ছিল, আমার কাছে ছিল, অনেকের কাছে সেগুলো ব্যবহার করতো, সেইগুলোর কি হবে? কারণ আমরা অনেক জায়গাতেই শুনতে পাচ্ছি যে আয়ুষ্মান ভারত কার্ড চালু হতে চলেছে। এটা সঠিক শুনছেন, এটা সঠিক শুনছেন, কারণ আয়ুষ্মান ভারত যে কার্ড আছে, যেটা সারা ভারতে চলে, সেটা এতদিন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে চালু ছিল না, এবং সেটা কিন্তু পশ্চিমবাংলায় চালু হতে চলেছে। কিন্তু এখানেই সব থেকে বড় প্রশ্ন আসে, যেটা স্বাস্থ্যসাথীর কার্ড আছে তাহলে সেটার কি হবে? তো চলুন সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করি। দেখুন বন্ধুরা, সরকারের যে পরিকল্পনা আছে সেটা আপনাকে পরিষ্কার করে দিচ্ছি। আপনার এবং আমার মতো যাদের কাছে স্বাস্থ্যসাথীর কার্ড আছে, সেই ডাটাগুলোকে, সেই তথ্যগুলোকে ব্যবহার করে সরকার চাইছে সেইগুলো দিয়েই আয়ুষ্মান ভারতের কার্ড যাতে আপনি পেয়ে যান। তার জন্য যাতে আপনাকে কোথাও লাইনে দাঁড়াতে না হয়, কোথাও ফর্ম ফিল আপ করতে না হয়, কোথাও গিয়ে ঘন্টার পর ঘন্টা হয়তো আপনি লাইনে দাঁড়িয়ে আছেন, এই জিনিসগুলো যাতে আপনার সাথে না হয় সেই কারণে সরকার চাইছে যে আপনার কাছে স্বাস্থ্যসাথীর যে কার্ডগুলো আছে, যে তথ্যগুলো আছে, বিশেষ করে সরকারের কাছে তো সব ডাটা এবং তথ্য আছে, সেই তথ্যগুলোকে ব্যবহার করে, যেরকম লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রেও সরকার করছে, ঠিক সেরকম ভাবে স্বাস্থ্যসাথীর ক্ষেত্রেও সরকার চাইছে যে এই ডাটা, এই তথ্যগুলো ব্যবহার করে এগুলো দিয়ে কনভার্ট করে আয়ুষ্মানের কার্ড করা হোক, এবং সেই আয়ুষ্মান কার্ড আপনার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে সরকার। এবং যাতে আপনি আয়ুষ্মান কার্ডের যে যে সুবিধা আছে, এবং যেটা অল ইন্ডিয়া সুবিধা, সব থেকে মাথায় রাখবেন, আয়ুষ্মান কার্ডের সুবিধা কিন্তু অল ইন্ডিয়া, শুধুমাত্র পশ্চিমবাংলার মধ্যে কিন্তু আটকে থাকবে না, অল ইন্ডিয়া সুবিধা পাবেন। সেটা যাতে আপনি পেতে পারেন সেটাই সরকার চেষ্টা করছে এবং সেটা নিয়ে কাজ করছে। তো কারণ বন্ধুরা, আপনারা ভালো করে জানেন আয়ুষ্মান কার্ড যেটা আছে, ঠিক আছে, যেটা অল ইন্ডিয়াতে চলে, কিন্তু স্বাস্থ্যসাথীর কার্ড কিন্তু আপনি ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে ব্যবহার করতে পারছেন না। কিন্তু আয়ুষ্মান কার্ড কিন্তু আপনি চাইলে ক্যাশলেস হিসেবে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি ভারতের বড় বড় শহরে গিয়ে আপনি চিকিৎসা করাতে পারবেন, সেটা দিল্লি হোক, মুম্বাই হোক, ব্যাঙ্গালোর হোক, সেখানে গিয়ে ওইটা ব্যবহার করতে পারবেন। তো আয়ুষ্মান কার্ড কিন্তু একটা ব্যাপক হারে আপনি ব্যবহার করতে পারবেন, যেটা এতদিন আপনি স্বাস্থ্যসাথী কার্ডকে ব্যবহার করতে পারছিলেন না। বন্ধুরা, বিশেষ করে যারা দিনমজুর আছে, যারা ছোটখাটো ব্যবসা করে সংসার চালান, তাদের কাছে কিন্তু এই আয়ুষ্মান কার্ড একটা আশীর্বাদের মতো। এবং এই আয়ুষ্মান কার্ড যারা নতুন ভাবে অ্যাপ্লাই করতে চান, যাদের কাছে স্বাস্থ্যসাথীর কার্ড ছিল না এতদিন ধরে, তারাও কিন্তু আয়ুষ্মান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, অনলাইনেও করতে পারবেন, অফলাইনেও করতে পারবেন, এবং এই জন্য হয়তো সরকার নানান জায়গাতে ক্যাম্পও করতে পারে। তো এই নিয়ে অলরেডি কথাবার্তা চলছে। তো আপনার কি মনে হয়, আপনার স্বাস্থ্যসাথী কার্ডই কি বেটার ছিল, নাকি আয়ুষ্মান কার্ড আপনার জন্য আরো ভালো কিছু সংবাদ নিয়ে আসবে? আপনার কি মনে হয় আপনি এই ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন। এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, এবং আমার সাথে জুড়ে থাকবেন। এবং আমার সাথে যদি ব্যক্তিগতভাবে কথা বলতে চান তাহলে দেখবেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন না, কারণ কাল রাত 1টার সময় দু একজন ফোন করেছিল, 1টা 2টার সময়, এইভাবে ফোন করবেন না। আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করুন, আমি বিকেল 6টার পর আপনাকে কল ব্যাক করে নেবো। ধন্যবাদ। জয় হিন্দ।